3টে ছিল বুবাইদার জন্মদিনের দিন। আমরা অনেকটা লেট করে ফেলেছি। আমাদের আরও অনেক সকালে বেরোনোর কথা ছিল। তো যাই হোক, তারপর চুঁচুড়া স্টেশন থেকে আমাদের জন্য বুবাইদা গাড়ি পাঠিয়েছিল। তো আমরা গাড়ি করেই গেছিলাম। গিয়েই হচ্ছে বার্থডে বয়কে দিয়ে দিলাম বার্থডে বয়ের গিফট। এদিকে তিতলি আমাদেরকে বলল, তোরা শুধু শুধু বসে না থেকে আমাদের বিয়ের অ্যালবামগুলো দেখ। আর তিতলি আর বুবাইদার যখন বিয়ে হয় তখন তো ওদের সাথে আমাদের পরিচয় ছিল না। তো আমরা এটাই বলছিলাম যে আগে যদি পরিচয় হতো আমরাও খুব মজা করতাম তোদের বিয়েতে। আর সবাই না আসা অবধি তো বুবাইদা কেকও কাটতে পারছিল না। সবাই এলো, তারপর বুবাইদা এখানে এই কেকটা কাটলো। আর বুবাইদার জন্য তিতলি এই সমস্ত কিছু একা হাতে রান্না করেছে। এটা হচ্ছে বুবাইদার মা। আন্টি না ভীষণই ভালো, আর এত ইয়াং আন্টি, আমি তো সামনে থেকে দেখে অবাক। বুবাইদার খাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম, কিন্তু খাওয়ার ক্লিপগুলো আর নেওয়া হয়নি, আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে আমার একটু মাথা ব্যথা করছিল, ওই জন্য বোন এখানে আমাকে একটু মাসাজ দিচ্ছিল। তিতলি আবার সবার জন্য বাড়িতে কুলফিও বানিয়েছিল, সেটা আমরা খাওয়া দাওয়ার পর আমাদেরকে দিতে এসেছিলো। আমি জানতাম আমার খেয়ে উঠে গরম লাগবে, তো আমি আগে থেকে একটা কুর্তি নিয়ে গেছিলাম কমফোর্টেবল, সেটা পরে নিয়েছিলাম। আমরা তো এক ঘুম মতো দিয়েই নিয়েছিলাম। তো তখন 4টে মতো বাজে, বুবাইদা একটু দরকারে বেরোচ্ছে, তো বুবাইদা সবাইকে টাটা করে দিল। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরাও এখানে রেডি হচ্ছিলাম, কারণ আমাদেরকেও আবার বাড়ি ফিরতে হবে। আর তিতলি এখানে আমাদেরকে দেখাচ্ছিল যে নায়কার সেল থেকে ও কী লিপস্টিক অর্ডার করেছে। আমরা তো বাড়ি চলে যাচ্ছি, আর এখানে যারা যারা ছিল না ওরা সত্যি সবাই খুব ভালো, মানে সবাই এত মিশুকে। আর প্রথম আলাপে এত ভালোবাসা দিয়েছিল ওরা। আর ওরা যখন বলছিল যে ওরা আমার ব্লগ দেখে, আমি না ভীষণ খুশি হয়েছিলাম। তো আমি ভাবছিলাম, যাক, কেউ তো আমার ব্লগ দেখে। আবার আমরা নৈহাটিতে এসে মৌলিদের সাথে মিট করেছিলাম। তো ওরা তো যেতে পারেনি, ওদের কিছু কাজ ছিল। তারপর আমরা একটা ক্যাফেতে বসি, অনেকক্ষণ আড্ডা মারি, আর তার সাথে অনেক কিছু খাওয়া দাওয়াও করেছিলাম। বাড়ি ফেরার পথে আমি এই কিউট ডলটাকে দেখি, আর আমার এক দেখাতেই পছন্দ হয়, তো এটা আমি নিয়ে নিয়েছি।